শুভ সকাল। ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প পাঠ করছি। গল্পের নাম নারী ও নাগিনী। ইটের পাঁজা হইতে খোড়া শেখ ইট চড়াইতেছিল। খোড়া শেখের নাম যে কি তাহা কেহ জানে না। বোধ করি খোড়ার নিজেরও মনে নাই। কোন শৈশবে তাহার বা পাখানি ভাঙার পর হইতেই সে খোড়া টামেই চলিয়া আসিতেছে। শুধু পাখানি তাহার খোড়া নয়, যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোড়ার নাকটা বসিয়া গিয়াছে। সেখানে দেখা যায় শুধু একটা বীভৎস গহ্বর। তারপর হয় তাহার বসন্ত। সেই বসন্তের দাগে কুৎসিত খোড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। আপনার মনেই খোড়া ইট চড়াইতেছিল। অদূরে অদাই অরপে ওয়াহিদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল। গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়াছিল, একটা অশ্লীল গান। কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল। গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল, শালার গরু, কিছু না বলেছি। প্রচণ্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিয়া গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিল। গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল। অদায়ের কিন্তু প্রহার করা হইল না। সে চিৎকার করিয়া উঠিল, খোড়া খোড়া, সাপ সাপ। অদায়ের বাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতেছিল। অদায় গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল। ওদিক হইতে খোড়া খোড়াইতে খোড়াইতে ছুটিতেছিল। সে বলিয়া উঠিল, মারিস না অদাই, মারিস না, যাই আমি যাই। অদাইয়ের হাতের ইট তোলারই রহিল। সে বলিল, কি বাহারের সাপ মাইরি, মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল, মাথায় চক্কর কি বাহারের, কিন্তু পালালো পালালো যে, শিগগির আয়। সাপটা এইবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল, কিন্তু চলিয়াছিল খোড়ার দিকেই। অদাইকেই পিছনে ফেলিয়া পলায়নই তাহার উদ্দেশ্য। খোড়াকে সে দেখে নাই। খোড়া হাঁকিল, দে তো অদাই তোর পাচনখানা ছড়ে যা। সে ঢুকে পড়ল পাঁজার ভিতরে। উদয় নাগরে সাপ, এ সাপ বড় পাওয়া যায় না, ধরতে পারলে কিছু রোজগার হতো রে। খোড়া সাপের ওঝা। শুধু ওঝা নয়, সাপ লইয়া খেলাও সে করে। ঘরের চালের কানাচে বড় বড় মুখ বন্ধ হাড়ি তাহার খাটানোই আছে। তাহারই মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে। জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে। কত সাপ মরিয়াও যায়। সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না। তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়ি বাঁশি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে। রোজগারও বন্ধ হয় না। কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায়। কখনো কখনো মদও চলে। ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গেই খোড়া আবার ঝুড়ি ও বীর লইয়া বাহির হয়। অবস্থাপন্ন গৃহস্থের দ্বারে দ্বারে বিভৎস মুখখানি ঈষৎ বাঁকাইয়া বলে, মজুর মজুর খাটাবে গো হুজুর। তোষামত করিয়া সে হাসে। বিভৎস ভয়ঙ্কর মুখ আরো বিভৎস হইয়া ওঠে। মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে, সেখানে সে ফাঁকে দেয় না। বর্তমানে সেদিন না মেলে সেদিন সে ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে। যাহা পায়
তাই দিয়েই খানিকটা গাঁজা আফিং কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জবেদা বিবির পা ধরিতে কাঁদিতে বসে, বলে, আমার হাতে পড়ে তোমার দুর্দশার আর সীমা থাকলো না, না খেতে দিয়ে মেরে ফেললাম। জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে, লে, খ্যাপামি করিস না, ছাড় আমাকে, দুটো চাল দেখে আনি। খোড়ার কান্না বাড়িয়ে যায়। সে একবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে, এই জবেরা, নতুন কানি কখন দিতে লাগলাম? পুরনো তেনা পরেই তোর দিন গেল। যাক, ওসব কথা। পরদিন অতি প্রত্যুষে খোড়া ইটের পাজাটার কাছে আসিয়া হাজির হইল। হাতে ছোট একটি লাঠি, বগলে একটি ঝাঁপি, সম্মুখে পূর্ব দিক চক্রাবলে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে। গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর্মুহু কলরব করিতেছিল। গ্রামের মধ্যে কোনো হিন্দু দেব দেবীর মঙ্গলারতির শঙ্খ ঘণ্টা বাজিতেছে। একটা উঁচু ঢিবির উপর বসিয়া খোড়া চারিদিকে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। পূর্বাচলে রাঙা ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল। সে রঙের আভায় পাজার পোড়া ইটগুলো আরো রাঙা হইয়া উঠিল। খোড়ার ময়লা কাপড়খানায় পর্যাপ্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে। খোড়া উঠিয়া দাঁড়াইল। ওই না, ঈষৎ দূরের প্রান্তরের বুকে বোধ হয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল। প্রাতঃসূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল। সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে। প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণরেখার মতোই সে মনোরম। খোড়া মুগ্ধ হইয়া গেল। আপনার মনেই মৃদু স্বরে সে বলিয়া উঠিয়া বলিল, বাহ। তারপর ধীরে ধীরে অগ্রসর হইল। সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে ঘোড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না। অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফেরাইল। পর মুহূর্তেই সে গর্জন করিয়া ছোবল মারিল, কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না। খোড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানি দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে। ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল, সাপিনী। মাস 6 পর গাজার দোকান হইতে ফিরিয়া খোড়া জবেদাকে বলিল, কি শুনেছি দেখ। উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জবেদা বলিল, কি? কাপড়ের খুঁটি খুলিয়া খোড়া ছোট চিকচিকে একটা বস্ত্র বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল। বস্তুত ছোট একটি মিনি নাকে পরিবার অলঙ্কার। জবেদার প্রশ্ন করিল, এত ছোট মিনি কি হবে? হাসিয়া খোড়া বলিল, বিবিকে পরিয়ে দেব। জবেদা অবাক হইয়া গেল। হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল। তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল। সেই সাপটি এতদিনে আরো একটু বড় হইয়াছে, কিন্তু সে তেজ নাই। শান্ত আক্রোশহীন ধীরে ধীরে মুখটি ঈষৎ তুলিয়া ঘোড়ার গলায় কাঁধে ফিরিতেছিল। জবেদা বলিল, দেখো, ও করো না, যতই তেজ না থাক, ও জাতকে বিশ্বাস নাই। হাসিয়া খোড়া বলিল, বিশ্বাস নাই ওদের 20 দাঁতকে, নইলে ওরাও তো ভালোবাসে জবেদা। 20 দাঁতই নাই,
কিন্তু আর দাঁত তো রয়েছে, কই আমাকে তো কামড়ায় না। কেমন ভালো মেয়ের মতো বিবি আমায় ফিরছে বলো দেখি, বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল। জবেদা বিস্মিত হইল না, কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয়। কিন্তু সে বিরক্তি ভরে বলিল, ছি ছি ছি, তোমার কি ঘৃণা পিত্তাও নাই? কতবার তোমাকে বারণ করেছি বলো তো। সে কথায় খোড়া কানই দিল না। সে বলিল, দেখো দেখো, কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখো দেখি। জানিস, সাপিনী আর সাপ যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা। দেখেছিস কখনো? আহ, সে যে কি বাহারের খেলা মাইরি। জবেদা বলিল, দেখে আমার কাজ নাই, তুই দেখেছিস সেই ভালো, কিন্তু তোর খেলাও ওই শেষ করবে তা বুঝিস। খোড়া তখন একটা সূচ লইয়া বিবির নাক ফুঁড়িতে বসিয়াছে, পায়ের আঙ্গুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়া আর বা হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা। ডান হাতে সূচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পরাইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল। যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল। ঝাঁপের ডালাটা ঢালের মধ্যে সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে বলিল, রাগ করিস না বিবি, রাগ করিস না। দেখ তো কেমন খুব সুরত লাগছে তোকে। দে তো জবেদা, আয়নাটা দে তো, দেখুক একবার নিজের চেহারাখানা। জবেদা বলিল, পারবো না আমি। দে দে, তোর পায়ে পড়ি, একবার দে, দেখি না নিজের চেহারা দেখো কি করে। জবেদা স্বামীর এ অনুনয় উপেক্ষা করিতে পারিল না। সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল। খোড়া বলিল, এক জোড়া সিঁদুর আনিস তো মেহেরবানি করে, এক জেরা সিঁদুর আনিস তো মেহেরবানি করে। জবেদা ঘর হইতেই প্রশ্ন করিল, কি হবে কি? পরম কৌতুক হাস্য করিয়া খোড়া বলিল, দেখবি কি হবে, আগে হতে বলছি না। জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈষৎ দূরে দাম নামাইয়া দিল। খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি লাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল। হা হা করিয়া হাসিয়া বলিল, ওয়াকে আমি নিকা করলাম জবেদা, ও তো সতীন হলো। পরে বিবিকে বলিল, দেখ দেখ বিবি, কি বাহার তোর খুলেছে, দেখ দেখি। সাপটাকে ছাড়িয়া দিয়ে সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল। তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুনাসিক স্বরে গান ধরিল, জানি না গো এমন হবে, গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরা যাবে, ও জানি না গো। আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে। খোড়া কোথায় গিয়াছে, বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই। জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে। গন্ধটা ক্ষীণ, মিষ্টি এবং কেমন রকমের। এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না। দিন দুই পরে খোড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল, কিছু খেতে দে দেখি জবেদা, বড় ভুক লেগেছে। জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল। পায়ের কাদা ধুইয়া খোড়া ঘরে ঢুকিয়া বলিল, গন্ধ কিসের, বল দেখি জবেদা। জবেদা বলিল, কে জানে বাপু, কদিন থেকেই ঘরে এমনি গন্ধ উঠছে। খোড়া কথা কহিল না, শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটা স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল। এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপের কাছে দাঁড়াইল। মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল। খোড়া বলিল, জবেদা উৎসুক ভরে প্রশ্ন করিল, কি বল দেখি। খোড়া বলিল, বিবির গায়ের গন্ধ।
সাপিনী তো সাপের সঙ্গে দেখা হওয়ার সময় হয়েছে, তাই ওই গন্ধেই সাপ চলে আসে। জবিতা অবাক হইয়া গেল, বলিল, সে কে জানে বাপু, তোদের কথা তোদেরই ভালো, নে এখন পান্তি কটা খেয়ে ফেল। ভাত খাইতে খাইতে ঘোড়া বলিল, ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে, এ সময় ধরে রাখতে নাই। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল। জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, সেই ভালো বাপু, ওটাকে আমি দু চক্ষে দেখিতে পারি না, এত সাপ মরে, ওটা মরে না তো। ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল, মুখটি চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল। জবেদা বলিল, এই দেখ, কদিন ধরে ওকে কামানো হয় নাই, ওর দাঁত গজিয়ে আছে। আর মাই বা কেন বাপু, আর মায়াই বা কেন বাপু, জানা ওকে ছেড়ে দিয়ায়। খোড়া বলিল, দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে, দেখ। অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল, বিবিকে পাশের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে। জবেতা বলিল, এমন করে বসে কেন বলতো, গাজা টাজা খা কেনে। খোড়া বলিল, বিবির লেগে মন কি করছে রে। জবেতা হাসিয়া বলিল, মর মর, তোর কথা শুনে কি হয় আমার। না রে জবেদা, মনটা ভারী খারাপ করছে। জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল, কেন রে, আমাকে তোর ভাল লাগে না। সদরে তাকে চুম্বন করিয়া খোড়া বলিল, তোর জোরেই তো বেঁচে রইছি জবেদা, তুই আমার জানের চেয়ে বেশি। জবেদা বলিয়া উঠিল, দেখ দেখ বিবি ফিরে এসেছে, ওই দেখ নালার মধ্যে। জল নিকাশি নালার মধ্যে সত্যি বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল। খোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল, ধরে আনি। জবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়ে ধরিয়ে বলিল, না। তারপর কর্কশ কণ্ঠে বলিল, বেরো, হেট হেট। বা হাতে করিয়া একখানা ঘুটে ছুড়িয়া সে বিবিকে মারিল। সাপটা সক্রোধে মাটির উপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল। তখন রাত্রি দ্বীপ্রহর বোধ হয়। জবেদা চিৎকার করিয়া উঠিল, ওঠ ওঠ, কিসের আমায় কাটলে। খোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়ে দেখিল, সত্যি জবেদার বাফায়ের আঙ্গুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলমল করিতেছে। জবেদা আবার চিৎকার করিয়া উঠিল, বিবি, তোর বিবি আমাকে কেটেছে, ওই দেখ। একটা হাড়িতে বেড়া দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল। খোড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল, জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি। জবেদা কিন্তু বাঁচিল না। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল। মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল, ওঝারা চলিয়া গেল। বিভৎস ভয়ঙ্কর মুখ সকরুণ করিয়া শিয়রে খোড়া বসিয়া রহিল। একজন ওস্তাদ বলিল, তুইও যেতিস খোড়া, খুব বেঁচে গিয়েছিস। ভারী আক্রোশে ওদের, হয়তো তোকে কামড়াতেই এসেছিল। শাস্ত্র নেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়ে বলিল, না। খোড়া ফকির হইয়াছে, তাহার ভিটাটা এখন ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে। খোড়ার বাড়ির পাশ দিয়েই একটা পায়ে চলা পথ ছিল, সে পথ এখন বন্ধ। সেদিক দিয়া এখন কেহ হাঁটে না, বলে বড় সাপের ভয়, সাপগুলো বড় খারাপ সাপ, উদয় নাগ। প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে। বিবিকে খোড়া বধ করিতে পারে নাই, তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল।
বলিয়াছিল, শুধু তোর দোষ কি, মেয়ে জাতের স্বভাবই ওই, জবেদাও তোকে দেখতে পারত না। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে বলবেন, আর কোনো ত্রুটি থাকলে নিশ্চয়ই বলবেন। এটি সাপের একটি গল্প। এরপরে আমি ঠিক এই ধরনের আরেকটি গল্প আপনারা জানেন, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গল্প আছে, গল্পটির নাম জোহরা, সেই সাপের গল্প। সেটা আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করব। ভালো থাকুন সবাই।